হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমার রেসিপি গোলা রুটি। তাহলে রেসিপির প্রস্তুত প্রণালী শেয়ার করছি। যাদের রুটি খেতে ইচ্ছে করে অথচ আটা মাখা বেলা এত ঝামেলার জন্য আলসেমি করে খেতে পারছেন না, তারা অতি সহজে এই গোলা রুটি তৈরি করে খেতে পারেন। এখানে আমি একটি বল নিয়েছি। আমি হাফ কাপ করে দুবার 1 কাপ আটা নিয়ে নিব। আটা আমি চেলে নিয়েছি। অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। মিশিয়ে নিব। আমি এখন আস্তে আস্তে নর্মাল পানি দিব আর গুলাতে থাকবো। পানি দিব আর গোলাবো। গোলাটা যত স্মুথ হবে রুটি ততটাই ভালো হবে। আমার 1 কাপ আটায় 1.5 কাপ পানি লেগেছে। ভালো করে গোলাতে হবে যেন লাঞ্চ না থাকে। এমনি রুটির চেয়েও কিন্তু গোলা রুটি বেশি সফট হয়। এই তো আমার গোলানো হয়ে গেছে। আমরা যেভাবে চিতই পিঠা বানাই তার চেয়ে একটু পাতলা হবে। আর একটু পানি লাগবে। থিকনেসটা এখন পারফেক্ট হয়েছে। এখন আমি 10 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে আসব 10 মিনিট পর। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। আমি এখন একটু তেল দিয়ে মুছে নেব। যেন প্যানে রুটি ধরে না রাখে। প্যানটা গরম হয়ে গেছে। আমি সুবিধার জন্য একটি জগে ঢেলে নিয়েছি। 1 ডাবল দিয়ে দিয়েছি আর চামচের উল্টো পিঠ দিয়ে স্প্রেড করে দিব। 1 পিঠ হয়ে গেছে, আর পিঠ উল্টে দিব। উল্টে পাল্টিয়ে ভেজে নেব। গোলা রুটি কিন্তু বানানো অনেক সহজ। হাতের কোনো ছোঁয়াই লাগে না।
এই রুটি আপনারা আপনাদের পছন্দ মতো হালুয়া, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন। একটা রুটি ভাজা হয়ে গেছে, এভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। এই তো রুটি ভাজা হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।